গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সঙ্গে কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও ভালো আছি। তো এখন রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তো এখন যাবো বাজার। তো এই ফার্স্ট টাইম আমাকে একা বাজার যেতে হচ্ছে। গেছি এর আগে, কিন্তু এরকমভাবে প্রেশারে না, আজকে প্রেশারে করে যেতে হচ্ছে। আর পাপা আজকে কিন্তু স্কুল যায়নি। এই যে দেখো, পাপা এখানে বসে আছে, বসে খাচ্ছে। ওকেও খাবার দিয়ে গেছি আর আমার ভাত বানিয়ে গেছি। তো আজকে কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাবা এখনও ওইখানে ঘুমাচ্ছে। তো আমি এখন যখন বেরিয়ে যাবো, আর খাটের স্ট্যান্ডে দেখো পুরো ভরপুর ভর্তি। তো ওকে বলেছি, বাবা তুই বিছানাটা গুছিয়ে নিবি। তো এখন বাজারে যাই। দাদাভাই বলেছে টাইমের মধ্যে খাবার হয়, আজকে বাজারে যা আগে তারপরে বললি। বলছে তুমি তো আছো। তো ভীষণ গরম বেরোতে ইচ্ছা করছে না। আর শরীর খারাপ হওয়ার পর এই ফার্স্ট টাইম আমি কিন্তু মানে রোদে বেরোচ্ছি। মোটেই বেরোতে পারতাম না। তা এখন অনেকটা বেটার ফিল হচ্ছে, ভালো আছি। তো এখন যাই, দেখি কতটা আর লাইন বা কী দিতে হয়। আর যে মানে যেগুলো ফুচকা চালা সেগুলো ওখান থেকে নিয়ে আসি। তো চলো, বেরিয়ে পড়েছি। আর আমি না কাঁচা লঙ্কা লাল যেটা, ওটা খুব ভালোবাসি, যেহেতু রান্নাতে দিতে, পেটে যেহেতু খাই। আর দেখি যদি আজকে পাই ওই লঙ্কাটাও আনবো। চলো পাপা, খেয়ে দে, তোমার যা কাজ করে নিও। তো বন্ধুরা, জাস্ট বাড়িতে ঢুকলাম। আর এখানে এই যে মাটন নিয়ে আসা হয়েছে। আর এটা হলো লেগ পিসটা ছেলের জন্য, ওই দাদাটা বানিয়ে দিয়েছে। বললো একবার খেয়ে ও মজা পেয়ে যাবে, এরপর এটা নিয়ে যেতে পারবে। তো যাই হোক, এখানে মাটন নেওয়া হয়েছে। আর এখানে যে তোমাদেরকে বলেছি, তার বটিটা সরাই লালচে লালচে লঙ্কা। তো এই যে খুব লাল পাইনি, যা পেয়েছি এনাফ। তো আদাটা শর্ট ছিল, সেটা নিয়ে এসেছি। আর দেখো ওখান থেকে মার্কেটে মানে ওখানে দোকানে, ধরো বাজারের পাশে সোনার দোকানে এই আইসক্রিমটা আমার বাড়াতে দেওয়া ছিল। তো এটা ফাইনালি আজকে পেয়ে গেলাম। তো হাতের এই আইসক্রিমটা মানে এই লোহাটা খুলে রাখবো, খুলে এবার এটা পরবো। আর দোকান থেকে বলে দিয়েছে এটা কিন্তু আর বাড়ানো যাবে না, মানে এটা তো আর বলতে পারছে না যে তুমি রোগা হও। তো আমিও চেষ্টা করছি রোগা হবার। তো এটা আমার আগে ছিল, তো এটা বাড়াতে দেওয়া হয়েছে। ভিতরে একটু পাত অনেকটা এক্সট্রা ছিল, সেটা দেওয়া হয়েছে। তো যাই হোক, হাতেরটা খুলে এবার থেকে এটা পরে নেবো। তো চলো আগে রান্না করি, নাই দাদাভাই এসে আমাকে পড়া বার করবে। তো বন্ধুরা, আমার মটন কষা করা কমপ্লিট। এখন একটুখানি জাস্ট গরম করবো বলে নিয়ে এসেছি। কী বলে, পাপাকে আর বাবাকে খেতে দেবো। তোমাদের দাদাভাই আসলে আমি খাবো। আর এই লেগ পিসটা এখন ওকে দেবো। তো আমাদের দাদাভাই খেতে এসেছিলো, তখন আমি ওকে দিয়েছিলাম। তো বললো খুব মানে সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। তো এখন ওদের দুজনকে দিই। আর আজ বলে রাখি, আজ মটন ভাত ছেড়ে আর কিচ্ছু রান্না করি, দেখি রাত্রে কি হয়। কারণ বাবা কালকে চলে যাবে। তোমাদের দাদাভাইকে কিছু বলা আছে, এখন জানি না কী করবে। ওরও না প্রোগ্রাম, ও তারাপীঠ বেরিয়ে যাবে বলছিল। এখন না আসলে ফাইনালি কী হয় জানি না। তো এখন বাবাকে আর ছেলেকে দুজনকে দিয়ে দিই খেতে। তাই এটা হালকা হালকা গরম হচ্ছে দেখে বুঝতে পারছো। তো চলো, একটু গরম হলে খেতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, খাটে পুরো এলোমেলো হয়ে রয়েছে। এখানটায় পাপা দেখো ওর বাবার সাথে স্কুলের একটা ছবি লাগবে, সেই তোমাদের বলেছিলাম, সেটা তুলতে গিয়ে কতগুলো বাবুল গাম কিনে নিয়ে এসছে। আর বাবা যেহেতু কাল চলে যাবে, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি কিছু লিচু আর তালের শেষ আনতে। বাট তালের শেষটা পাইনি, লিচু পেয়েছে, তো বাবাকে দিয়েছিলাম। এই দেখো এখানে খেয়ে সব ছোকলা ইয়ে করে, এখন এগুলো পরিষ্কার করব। আর রয়েছে, তো সেদিনের মতন আজকে লিচুগুলো অত ভালো পাইনি। আর কি জানো তো, কালকে বুদ্ধ পূর্ণিমা, পুজো সামনে, সেই কারণে মানে যে যেরকম পাচ্ছে উল্টোপাল্টা দাম নিচ্ছে। আর ফলেরও খুব একটা ভালো ইয়ে পাচ্ছি না। তো বাবাকে দিয়েছি, যেহেতু বাবা চলে যাবে, একটা মনের মধ্যে যে সিজনের ফল, এবার উনি ওখানটায় কিনে নিশ্চয়ই খাবে না, তাই না? তো সেই কারণে দিলাম। আর আজ সন্ধ্যেবেলায় খুব আমরা টিফিন করি। দেখো এখানে মুড়ির প্যাকেট এনে রেখেছে, আমি ওই ডাব্বা দিয়ে খুলে রাখবো। আর এখন আটা মাখতে শুরু করে দেবো। খুব বেশি খাওয়া দাওয়ার ইয়ে করছি না, যেহেতু একটা রিচ খাওয়ার হয়ে যাচ্ছে। আর বাবার যেহেতু বয়সও হচ্ছে, মা বকবক করবে। আর বিছানাটার অবস্থা দেখো কি সুন্দর না। তো এখন গোছ গাছ করবো। তো ভাবলাম যে না, এটা একটু ক্যাপচার করে নিই। আর এই কটা আমি ছাড়িয়ে রেখে দিই, যদি কালকে একটু ভালো লাগে। আমি তাও বেশ কয়েকটা খেয়েছি, তোমাদের দাদাভাই তো খাইনি, ওর ফেভারিট জিনিস। তো দেখি আসুক। তো চলো এগুলো গোছগাছ করি। আর এখানটায় দেখো কিছু কাঁচা হিমসাগর আম আছে। তো এই আমগুলো তোমাদের দাদাভাইয়ের এক ফ্রেন্ড দিয়েছে। তো আমি বললাম আচার বানাবো, তো বললো আচার বানিও না, এগুলো রেখে দাও, এগুলো পাকবে, খেতে পারবে, এটা হিমসাগর সব। আর আচার করতে হলে আমি তোমাকে কাঁচা অন্য আম, টক আম এনে দেবো। তো বললাম ঠিক আছে নাও। তো চলো, ডাব্বাটাও খালি আছে, মুড়িগুলো ঢেলে নিই। বাবাকে না সন্ধ্যেবেলা আর মুড়ি টুড়ি কিছু দিইনি, ভাববে কি মেয়েটা কিছুই দিল না, শুধু ফল কটা খাওয়ালো। তো সে তো বুঝতে পারছে না। তো যাই হোক, বকবক না করে, কাল সকালে আবার চলে যাবে খুব ভোরে, মনটাও খারাপ থাকবে। তো আটা মেখে নিই।
দুদিন থাকলে বেশ ভালো লাগে, চলে গেলে আবার ঘরটা ফাঁকা ফাঁকা। তো রাত্রে কি ডিনারে থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের রাতের ডিনারে খাবার রেডি। তো ওখানটা দেখো 4টে থাল রেডি করেছি, বাট একটা আনকমপ্লিট, সেটা হলো আমার। তো ওরা তো আর এটো করে খাবে না, এই রে সাইড হয়ে যায়। তো সবার পাতে একটা করে মাটন আর গ্রেভি দেওয়া আছে, আর কেউ যদি আলু নিতে চায় সেটা আলাদা রাখা আছে, যেহেতু আমাদের বাড়িতে আলুটা কম খায়। তো ওটা হলো বাবার থালা, যেহেতু বাবার রুটি ধুয়ে দেওয়া আছে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের, ওটার রুটিটা ধোয়া নেই। আর এখানে পাপাকেও দিয়েছি, ওকে সব কম কম দেওয়া হয়েছে, ও যেহেতু কম খায়। আর এখানটায় আমারটা নিয়ে নেওয়া হয়েছে গ্রেভি রুটি, আর আলু ভাজি এখান থেকে নেবো। আর আমার দইটা স্পেশাল এখানে রাখা আছে, তো আমি এটা করে খেলেও অসুবিধা হবে না। আর সবার জল রেডি করা আছে, এখন ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো, ঠান্ডা জল রাখা আছে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক এক এক করে। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট করে চলে এসেছি। এটা ভেজাতে ভুলি না। তো আজকে থেকে আবার 2 কাপে শুরু করেছি, কারণ এখন খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। আর দাদা ভাইয়ের আলাদা, আমার আলাদা, কারণ আমরা ফার্স্ট টাইমে 2 কাপেই দিয়েছিলাম, বাট প্রবলেম হচ্ছিলো বলে 1টা কাপেই দিয়েছি। তো অভ্যাস দেখি হয়ে গেল বলে, তো আজকে আবার দুজনের জন্য 2। তো দাদা ভাইকে বলে দিয়েছি, তোমারটা তুমি খেয়ে নেবে, আমারটা আমি খেয়ে নেবো। আর বেশ ভালোই লাগছে, খেতে খেতে অভ্যাসও হয়ে গেছে। আর ডিনার তো কমপ্লিট করে নিলাম। তো তোমাদেরকে কি বলবো, আর গুড নাইট তো জানাতেই হবে সর্বশেষে। তো আজকের গুড নাইটের পর্বটা এখানেই মানে শেষ করছি। এখান থেকে বলতে কি এখানেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি বলে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, নতুনভাবে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতন টাটা।